এখন আপনি কিন্তু আধার কার্ড সংশোধন করতে পারবেন কোনো রকম ডকুমেন্ট ছাড়াই, কোনো ফর্ম ছাড়াই, অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে। চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে আধার কার্ডে যদি আপনার বাবার নাম ভুল থাকে কিংবা স্বামীর নাম ভুল রয়েছে তা কিভাবে সংশোধন করবেন কোনো রকম ডকুমেন্ট ছাড়াই। আধার কার্ডটি আপনার বাবার বাড়ির ঠিকানা পরিবর্তন করে আপনি স্বামীর বাড়ির ঠিকানা নিয়ে যাবেন, কিংবা আধার কার্ডটি আপনার স্বামীর বাড়ির তার ঠিকানা পরিবর্তন করে আপনার বাবার বাড়ি নিয়ে আসবেন। আধার কার্ডে যদি আপনার বাবার নাম ভুল থাকে কিংবা স্বামীর নাম ভুল রয়েছে কিভাবে সংশোধন করবেন, আধার কার্ডে কিভাবে বাবার নাম অথবা স্বামীর নাম যুক্ত করবেন কোনো রকম ডকুমেন্ট ছাড়াই অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে, তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। আর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি দুশো এখানে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনাদের মাই আধার, এই যে পোর্টাল আধার কার্ডে এখানে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন রয়েছে হোম পেজের মধ্যে। এই লগ ইনে আপনি ক্লিক করুন। তারপর এখানে কার আধার কার্ড নাম্বার বসাতে হবে, যে ব্যক্তির আধার কার্ডের অ্যাড্রেস সংশোধন হবে কিংবা আধার কার্ডে বাবার নাম কিংবা স্বামীর নাম যুক্ত হবে কিংবা ভুল রয়েছে ঠিক হবে, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোড উল্লেখ করে এই যে লগ ইন উইথ ওটিপি, লগ ইন উইথ ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আপনার সামনে ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন। তার মধ্যে এই যে সার্ভিসে অ্যাড্রেস আপডেট, এই অ্যাড্রেস আপডেটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। তো যেখানে কিন্তু দুটো অপশন রয়েছে, তার মধ্যে এই যে ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট দ্বিতীয় অপশনটি, এটা আমরা চয়েস করব। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন কত টাকা আপনার আবেদন ফি রয়েছে ইত্যাদি বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো উপর থেকে আমরা এই যে অ্যাড্রেস একদা ফ্যামিলি বেস এটা সিলেক্ট করলাম। পরবর্তী পেজে বর্তমানে আপনার আধার কার্ডে কার নাম রয়েছে এবং কোন ঠিকানা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। এই ঠিকানা আমরা পরিবর্তন করে স্বামী বাড়ির ঠিকানা অ্যাড করব, অথবা আপনি যদি চান পরিবর্তন করে আপনি বাবার বাড়ির ঠিকানা অ্যাড করতে, তা আপনি করতে পারবেন। তারপর নিচে এখন আপনি কোন ব্যক্তির ঠিকানা কিংবা কার নাম অ্যাড করতে চান আধার কার্ডে, তার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এই ব্যক্তি, এই মহিলা তার স্বামীর বাড়ির ঠিকানায় আধার কার্ডটি ট্রান্সফার করবে এবং তার স্বামীর নাম অ্যাড করবে, তাই তার স্বামীর আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিলাম। যদি আপনি আপনার আধার কার্ডটি বাবার বাড়ির ঠিকানা নিয়ে যেতে চান এবং বাবার নাম অ্যাড করতে চান, তো এখানে আপনি আপনার বাবার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এক কথা যে জায়গায় আপনি নিয়ে যাবেন সেই জায়গার সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তো আপনি এখানে যে বাবার আধার কার্ড নাম্বার অথবা স্বামীর যে আধার কার্ড নাম্বার অথবা আপনার মায়ের আধার কার্ড নাম্বার, যার আধার কার্ড নাম্বার এখানে উল্লেখ করেছেন, তো সেই ব্যক্তির আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার শেষের তিনটি সংখ্যা সহ এখানে নিচে দেখতেই পাচ্ছেন। এরপর সম্পর্ক, তো আপনার সম্পর্কে কী হয়ে থাকে এই ব্যক্তি, একদা ফাদার নাকি লিগাল গার্জিয়ান নাকি মাদার নাকি শিবলিং নাকি স্পাউস বা চাইল্ড, যেটা হয়ে থাকে সেটি আপনি এখানে সম্পর্ক উল্লেখ করে দেবেন। যদি আপনার স্বামী অথবা স্ত্রী হয়ে থাকে এই যে স্পাউস, এটি আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনার মা হয়ে থাকে এই ব্যক্তি তো মাদার্স উল্লেখ করে দেবেন। যদি বাবা হয়ে থাকে তাহলে ফাদার এখানে উল্লেখ করে দেবেন, অথবা লিগাল গার্জিয়ান হয়ে থাকলে লিগাল গার্জিয়ান উল্লেখ করে দেবেন। তো আপনার অ্যাকর্ডিং সম্পর্ক কী রয়েছে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপরে যে লিগাল স্টেটমেন্ট, এখানে ক্লিক করতে আপনার সামনে একটি প্রভাব চলে আসবে, আপনি পড়ে নেবেন। যেখানে আপনাদের কিন্তু অ্যাড্রেসে কেয়ার অফ দিয়ে C/O দেখতেই পাচ্ছেন, কেয়ার অফ দিয়ে আপনাদের বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড হয়ে যাবে অথবা মায়ের নাম, এখানে সম্পর্কে আপনি যেটা উল্লেখ করবেন। তারপর নিচে অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করুন। তারপর নিচে রয়েছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে এই বক্সে টিকমার্ক করেন আপনি যে কোনো একটি পেমেন্টের মাধ্যম উল্লেখ করে দেবেন। দেখতেই পাচ্ছেন আপনি আপনার অ্যাকর্ডিং যে কোনো একটি সিলেক্ট করবেন দুটোর মধ্যে। তারপর হচ্ছে মেক পেমেন্ট, মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে আমাদের সামনে পেমেন্টের গেটওয়ে। আপনি এখান থেকে কিউআর কোড স্ক্যান করে অথবা আপনাদের ক্রেডিট কার্ড অথবা আপনার নেট ব্যাঙ্কিং কিংবা কার্ড অথবা আপনার ওয়ালেট অথবা ইউপিআই যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এখানে আমরা এই যে শো কিউআর কোড এখানে ক্লিক করলাম। তারপর ওই যে কন্টিনিউ টু পে, এখানে আমরা ক্লিক করবো। কিউআর কোডটি আমাদের সামনে শো হচ্ছে। এরপর আপনি ফোনপে অথবা গুগল পে অথবা পেটিএম, অ্যামাজন পে ইত্যাদির মাধ্যমে স্ক্যান করে আপনি পেমেন্টটি করে দেবেন। তো যখনই আপনি স্ক্যান করে দেবেন আপনার কিন্তু এটা লোডিং নেবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলি কমপ্লিট। যখন আপনার পেমেন্ট সাকসেস হয়ে যাবে আপনার সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন। তো অ্যাকনোলেজমেন্ট স্লিপে আমাদের কিন্তু একটি SRN নাম্বার রয়েছে। এই যে SRN নাম্বার, এটিকে আপনি কপি করবেন অথবা লিখে রাখবেন। SRN নাম্বার কপি করার পর লিখে রাখার পর আপনি এখান থেকে গো টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড চলে আসবেন। যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে না পারেন, এই যে হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কী আপডেট করেছেন, এই আলোচনাতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। তারপর এখান থেকে আপনি আপনার SRN নাম্বার কপি করবেন। তারপরে আপনি প্রোফাইলে ক্লিক করে এটিকে লগ আউট করে দেবেন। তারপর আবারও আপনি লগ ইনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ফর্মটি পূরণ করার সময় বাবার আধার কার্ড নাম্বার নাকি স্বামীর আধার কার্ড নাম্বার, কার আধার কার্ড নাম্বার দিয়েছিলেন অ্যাড্রেস আপডেট করার জন্য সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার, এরপর ক্যাপচার কোড উল্লেখ করে লগ ইনে ক্লিক করবেন। ওটিপি চলে আসবে, তার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে বিভিন্ন অপশন রয়েছে। নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, এই ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর আপনি যে SRN নাম্বারটি পেয়েছেন সেই SRN নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন আপনার নাম এখানে শো হবে এবং কেয়ার অফ দিয়ে কোন অ্যাড্রেস আপনাদের আধার কার্ডে অ্যাড হবে
এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই যে কেয়ার অফ দি অ্যাড্রেসটি, এটাই কিন্তু আমাদের আধার কার্ডে অ্যাড হবে, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার বেস আপডেট করলাম। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে কেয়ার অফ দি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম চলে আসবে। এর পাশাপাশি এই নাম এবং অ্যাড্রেস ঠিকঠাক রয়েছে কিনা আপনি দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে লিগাল স্টেটমেন্ট, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, অ্যাকসেপ্ট এখানে ক্লিক করুন। তারপর হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করে দিন। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পরে যেটা হচ্ছে কনফার্মে আপনি ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইউর অ্যাড্রেস। এখন আপনি গো টু ড্যাশবোর্ড এখানে চলে আসবেন। পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য আপনি যে মহিলা কিংবা যারা আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করলেন প্রথম ধাপে যা লগ ইন করেছেন, তারা আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই যে ডান দিকে দেখতেই পাচ্ছেন মাই আপডেট অনলাইন, এখানে ক্লিক করে আপনি অ্যারোচিহ্নতে ক্লিক করে এখানে পারবেন যে কোন কোন ধাপ আপনাদের কমপ্লিট হয়েছে। যখনই কমপ্লিট হয়ে যাবে আপনি কিন্তু অনলাইন থেকে নতুন একটি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি পোস্ট অফিসে যে নতুন অ্যাড্রেস আপনার আধার কার্ডে অ্যাড হয়েছে, সেই পোস্ট অফিসে সেই নতুন ঠিকানার পোস্ট অফিসে কিন্তু একটি আধার কার্ডও চলে আসবে। তো এটাই আপডেট দেওয়া চলে নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।